দার্জিলিংয়ে বেশিরভাগ পর্যটকই বাঙালি, আর বাঙালি মানেই হলো মাছ ভাত। সেজন্য আমরা আজকে চলে এসেছি দার্জিলিংয়ের অতি পুরনো এবং জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হোটেল মহাকাল এবং রেস্টুরেন্টে। এখানে সব ধরনের খাবার পাওয়া যায় যা যা বাঙালি খেতে ভালোবাসে। বিভিন্ন রকমের এখানে খাবারের আইটেম রয়েছে এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর এবং এখানকার খাবার কিন্তু দারুণ সুস্বাদু। এখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনারও কিন্তু পরিবেশন করা হয়। আমরা দার্জিলিংয়ের বিভিন্ন হোটেলে খেয়েছি, কিন্তু বাঙালি খাবারের জন্য আমরা বারবার এই হোটেল মহাকালেই ফিরে ফিরে আসি। এখানে ভেজ, ননভেজ, চাইনিজের পাশাপাশি কিন্তু বাঙালির আরেকটা জনপ্রিয় খাবার বিরিয়ানি, সেটাও কিন্তু এই মহাকালে পাওয়া যায়। আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করছি। এখানে দেখো 2 রকম মেনু কার্ড রয়েছে বিভিন্ন রকম খাবারের। এছাড়া ভেজ থালি, ফিশ থালি, মাটন থালি, এগ থালি, আরও অনেক রকম থালির দেখতে পাচ্ছ এখানে আইটেম রয়েছে। আর পাশে সমস্ত দাম এবং কি কি সবজি দেবে সেটাও কিন্তু লেখা রয়েছে। আমরা নিয়েছিলাম একটা ফিশ থালি, আর তার সাথে দিয়েছে দেখো পাঁপড় আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন আমরা অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য। আর দুপুরের সময় সবার কিন্তু খুব জোরে খিদে পেয়েছে, সেজন্য খাবার আসার সাথে সাথেই সবাই কিন্তু খাবারের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমাদের খাবারও চলে এসেছে, চলো তোমাদের দেখাচ্ছি। আমরা দুজনেই নিয়েছি ফিশ থালি আর তার সাথে নিয়েছি মটন কষা। আমরা মহাকালে খেতে এসেছি, আর আমরা অর্ডার দিয়েছি হলো 2টো ফিশ থালি আর একটা হলো মটন কষা। তো দেখাই কি কি দিয়েছে থালিতে। প্রথমে আছে শাক, এটা হলো শুক্তো, এটা হচ্ছে মাছ, কাতলা মাছ, এটা হলো ডাল, তার সাথে আলুর চোখা, চাটনি, আর এটা হলো পায়েস। তো পায়েসটা আমার খুব পছন্দের, পায়েস দিয়েছে। তো চলো, আর এখানে আছে পাঁপড় আর স্যালাড দিয়েছে। তাহলে চলো, আমি শুনেছিলাম যে মহাকালের খাবার নাকি খুব ভালো, তাই আজকে এবার ফার্স্ট টাইম আমি দার্জিলিংয়ে মহাকাল থেকে খাচ্ছি। দেখা যাক, খেয়ে বলবো কিরকম লাগবে। মাছটাও কিন্তু ফ্রেশ এবং খুব ভালো ছিল, আর তাছাড়াও বাকি যে খাবারগুলো ছিল সেগুলোও কিন্তু খুব সুস্বাদু ছিল। তৃপ্তি ভরে খাওয়ার জন্য কিন্তু এখানে আসতেই হবে। এছাড়া আমরা যে মটন কষাটা নিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো, একদম তেল ছাড়া মাটন কষা, 6 পিস মাটন, আর তার সাথে দেখতে পাচ্ছ পিসগুলো খুব লোভনীয়, খেতেও কিন্তু দারুণ ছিল। আমাদের মতো অনেকের কিন্তু খাবার হয়ে গেছে, আবার কিছু লোক কিন্তু বাইরে অপেক্ষাও করছে, তারা ভেতরে এসে খাবে। আর আমাদের এখানে বিলটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কত টাকা বিল হয়েছে। এই হোটেল মহাকাল ক্যাভেন্টার্সের ঠিক উল্টো ফুটে। আর তোমরা যারা যারা গেছো ওখানে খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা যাবে ভাবছো তারাও আমাকে কমেন্ট করে জানিও।